নমস্কার। আজকে আমরা একটু ঘুরতে এসেছি সুন্দরবনের দিকে। এই পাশে বয়ে চলেছে কালিন্দী নদী, ওপারেই জঙ্গল, আর এপারেও লোকালয়ের শেষ ভাগ, এদিকেও জঙ্গল। সুন্দরবন বাঙালির কাছে একটা বরাবরেরই আবেগ। তা সুন্দরবন এখন ঠিক কেমন আছে, খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি। সুন্দরবনে কিন্তু এখন ট্যুরিজম বেড়েছে, ইলিশ উৎসব চলছে, ইলিশ উৎসবে মুখরিত বাঙালির আবেগ। এই ইলিশ উৎসবের ওপর ভিত্তি করে এবং সুন্দরবনের আর যা যা প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণী জগতের সৌন্দর্য আছে, তার উপর বেস করে কিন্তু সুন্দরবনের ট্যুরিজম আস্তে আস্তে বাড়ছে। আর এই ট্যুরিজম বাড়ার সাথে সাথেই কিন্তু একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দূষণ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই নদীর ধারে আছি, এখানে এই প্লাস্টিক পড়ে আছে, অ্যালকোহলের বোতল পড়ে আছে, গাছের শ্বাসমূলগুলো ঠিক পাশেই, সামনের নদী। এই অ্যালকোহলের বোতল, প্লাস্টিক পড়ে আছে, এই জিনিসগুলো কিন্তু শুধু যে দৃশ্য দূষণ ঘটাচ্ছে তাই নয়, এই প্লাস্টিক নদীর জোয়ারে যে কোনো সময় নদীতে চলে যেতে পারে। জলজ প্রাণ, কচ্ছপ থেকে শুরু করে মাছ ক্ষতিগ্রস্ত হতে পারে, জল দূষণ হতে পারে। এই অ্যালকোহলের যে বোতল ফোতলগুলো আছে, সেই অ্যালকোহলের বোতল ফোতলগুলো এইভাবে ছড়িয়ে আছে, এটা আর খারাপ বার্তা যায়। এবং এই অ্যালকোহলের বোতলও কিন্তু এই শ্বাসমূলগুলোর ক্ষতিগ্রস্ত করতে পারে। এবং তার থেকেও বড় কথা, এটাও যদি জলে যায়, জলজ প্রাণের ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ এই অ্যালকোহল বলুন বা প্লাস্টিকের এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা প্যাকেটগুলো, ওই দইয়ের প্যাকেট যা যা আছে, প্রত্যেকটাই বিজ্ঞানের ভাষায় নন বায়োডিগ্রেডেবল। এগুলো কিন্তু মাটিতে থাকুক বা জলে থাকুক, এটা মিশে যায় না মাটির সাথে, এটা থাকে। এবং একটা বড় অংশ এর থেকে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর থেকে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যে বায়োলজিক্যাল অক্সিজেন থাকে জলে, সেটাও কমিয়ে দিচ্ছে। আমরা এই মদ্যপানের বা এই সমস্ত চিপস টিপসের এগুলো খাওয়ার তো বিরোধী নাই, এটা যে যার ব্যক্তিগত স্বাধীনতা। কারণ আমরা দাবিও করছি না যে মদ্যপান ব্যান করে দেওয়া হোক, কিন্তু মানুষের তো একটা সিভিক সেন্স থাকা উচিত। প্রকাশ্যে মদ্যপান যদি বন্ধ নাও করে, কিন্তু এইভাবে রাস্তার ধারে খেয়ে টেয়ে মদের বোতল, তারপরে এই চাট হিসাবে ব্যবহার হয়েছে এই সমস্ত চিপস টিপস, এগুলো ফেলিয়ে রাখলে একটা এন্টায়ার ট্যুরিজম সেক্টরের কাছে একটা বাজে বার্তা যায়। এত ট্যুরিস্ট আসছেন, তো আমরা প্রশাসনকে বলবো এই ব্যাপারে একটু সজাগ হতে। কারণ সুন্দরবন মানে কিন্তু সুন্দরবনে আসলাম, হই হুল্লোড় করলাম, নট লাইক দ্যাট। সুন্দরবন মানে সুন্দরবনের মানুষ, সুন্দরবন মানে সুন্দরবনের পরিবেশ, সুন্দরবন মানে এই নদীর ওপারের যে প্রাণী জগৎ, নদীর যে প্রাণী জগৎ। আর এই সুন্দরবন আছে বলেই বড় বড় ঘূর্ণিঝড়গুলোর থেকে আমাদের কলকাতা সহ বাংলা একটা বড় অংশ বাঁচে। আর এই প্লাস্টিক, কাঁচের বোতল, এইগুলো হচ্ছে সুন্দরবনের পক্ষে ভয়ানক একটা থ্রেট। সুতরাং আমরা এই বার্তাই দিতে চাই যে প্রশাসনকে, যে অন্তত পরিবেশ দূষণটার দিকে ধ্যান দিন। যেমন ম্যানগ্রোভ লাগাতে হবে, সেই রকমই পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখতে হবে। এগুলো যদি ফেলার পাত্র আর সংখ্যা আরো বাড়ানো যায়, এবং এগুলো যদি প্রকাশ্যে, অন্তত এই সুন্দরবনে নদীর ধারে প্রকাশ্যে এই সমস্ত মদ্যপান টান এইগুলোর দিকে একটু প্রশাসনিকভাবে নজর দেওয়া যায়, তো তাহলে আমার মনে হয় সুন্দরবনটা আরো সুন্দর হয়ে উঠবে। ব্যাস এইটুকুই। এবার যাই, প্রকৃতিটাকে এনজয় করি। সুন্দরবনে এসেছি, মনটা তো সুন্দর হবেই। ধন্যবাদ।